এটাই, যেহেতু এটার সিঙ্গাটার মাথাটাই মেন, আর যেহেতু ওটাই মানে কার্তিকের নাক বরাবর যায়, তো এখন বাকি সব তো ঠিক আছে, এখন নাক বরাবর যাচ্ছে নাকি নাকি বেঁকে যাচ্ছে সেটাই দেখার চলো। অ্যাকচুয়ালি এই সিঙ্গা বানানোর এক্সাইটমেন্টের জন্যই হয়তো এটা হয় না, যেটা আমি এখন এত এক্সাইটেড হয়ে গেছিলাম জন্য এটা লাস্ট মোমেন্টে এত বাজেভাবে ভেঙে পড়লো। এখন বাজে 10টা, আর এই দেখো ওয়েদার, জাস্ট বিচ্ছিরি একটা ওয়েদার, জাস্ট বিচ্ছিরি একটা ওয়েদার শুরু হয়ে গেল সকাল থেকে। কেন ভালো লাগে না, দেখ করতে হবে, তার মধ্যে উপাসও আছি। আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে যে আজকে আমার পিএসসির পরীক্ষাও পড়েছে। এই মানে এইভাবে উপাস থেকেই আমি, যেহেতু কাছেই পড়েছে, আমি একাই যাব, সেইটুকু তোমাদের দেখাবো না। তার কারণ হচ্ছে আমি ফোনটা বাড়িতেই রেখে যাব, আর শুধুমাত্র পেন আর কি কি দরকার হবে সেগুলো শুধু সাথে করে নিয়ে চলে যাবো, গিয়ে পরীক্ষা দিয়ে চলে এসে আমি হচ্ছে তারপরে আবার পুজোর কাজ করবো। মানে তো আমি এখন চুল টুল আছড়ে আমি একটু যাবো, ঠাকুর আনতে হবে এখন, কারণ আমার 1:30টার সময় আমি বেরিয়ে যাবো পরীক্ষা দিতে। তো এখন ঠাকুরটা নিয়ে আসলে মা আস্তে আস্তে গুছাতে থাকবে। দেখছো ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বাহ টিপটা খুশ। এটা গলায় একটা দিয়ে দিবা না? গলায় একটা মালা দিয়া নেই, তোমরা একটা আট করে মালা করে দিতে হয়। হ্যাঁ এই তো এখানে পালমশাই তারপরে আমাদের ডিমান্ডে এখানে মালা তৈরি করে দিল, আর এখানে জোড়া কার্তিক সব বসে আছে, মানে এরা সব অর্ডারে। এটাও বাড়ির কার্তিক অবশ্যই, কারণ এটার স্ট্রাকচার একটু আলাদা। একটু ধরে দিবা বসু। তো এখানে এই কাগজ ফুল জোগাড় করা হয়েছে, মানে আমাদের গাছের কাগজ ফুলের কি মালা হবে কার্তিকের। তো তারপরে আমি ছাদে গেলাম পেন সুই সুতো নিয়ে, কারণ একবারে ওখান থেকে পরীক্ষা দিতে যাবো। আর এখানে আমি মালাটা অলরেডি গাঁথে পরিয়ে দিয়েছি। এরপরে বাবা এখানে সাইডে করছিল। তো তারপরে এগুলো এখন অনেক গুছানোর বাকি। প্রথম পড়ানো হয়েছিল, তার আগে তো খয়েরি রঙের একটা ছিল, ওইটা আমার তো ওইটা বেশি ভালো লাগে। ঘড়ি কাটা আসলে 12:30 পার, তখন আমি ভাবলাম যে না এবার তাহলে ধুতিটা পরানোই যাক। আসলে ধুতিটা মানুষের ধুতির মতো মানে বড় আর কি, এটা স্পেশাল করে আলাদা ধুতি বানানো না, যার জন্যই অসুবিধা হয় যে ঠিকঠাক পরানো হলো নাকি, আর কাপড় বেরিয়ে থাকলে যেটা দেখতে খারাপ লাগে। তো এবার দুজনে মিলে আমরা ট্রাই করছিলাম, আর মা ওদিকে ধুতি পরিয়ে চলে গেছিলো, আর আমি ওড়নাটা ঠিকঠাক করে দিচ্ছিলাম আর কি। তো এইবার এইভাবেই আমাদের বাবু কার্তিককে দেখে এসেছি যে এইভাবেই আর কি ধুতি পরানো হয়। তো এই হচ্ছে ফাইনাল লুক, তো ভীষণ সুন্দর লাগছিল আর কি। আসলে আমাদের কার্তিকটা হচ্ছে খেতে বসা কার্তিক, তো এই খেতে বসা কার্তিক মানে হচ্ছে বাবু কার্তিক, তার জন্যই কার্তিক বাবু হয়ে আছে। আর তার খেতে বসার জন্য সমস্ত সরঞ্জাম এখানে গোছাতে হয়। তো প্রতিবার 3টা সিঁড়ি করা হতো, তো এবার তার জন্য 4টা সিঁড়ি করা হয়েছে, কারণ হয় না আর কি, সবাই ভোগ দেয় সেটা আর কি আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি না। এবার 4টা সিঁড়ি করার পরেও যেন মনে হচ্ছে যে ছোটো হয়ে গেছে জায়গা। তো এখানে মা আর কি সিঙ্গাগুলো রেডি করছে, আর এবার 4টা সিঙ্গা করা হয়েছিল, মানে কোইন্সিডেন্টলি আমাদের কোনো 4টা সিঁড়ি করার প্ল্যান ছিল না, তো তাও আর কি করা হয়েছে। তো এইবার সব ভোগগুলো সাজানো হচ্ছে, আর এই করতে করতে মোটামুটি আমাদের 2 ঘন্টা টাইম লেগে গেছে। মানে ওইটুকু যা হয়েছে তাই।
শ্রীমনো বাঞ্ছিতার্থ দেহি মে এসো পুষ্প। জানে তো ওটাকে, মনি জানে তো। বদ্দাদা পলি দিয়ে আসলো না। আগের দিন একবেলা খাওয়া, তারপরে পরের দিন সারা দিন উপবাস করার পরে একটু গুড় জল খেলাম, কারণ এটা দিয়ে আমি উপোসটা ভাঙলাম। এদিকে সমস্ত সবার প্রসাদ দেওয়ার পরে আমরা জায়গাটা ফাঁকা করে ফেলেছি, শেষমেশ আমরা খেতে বসলাম। বাজে 11:15 আর আমরা এখন খেতে বসছি। এখানে সারাদিন উপোস, তারপরে হচ্ছে কিছু খেতেও ভালো লাগছিল না আর খিদাও পাচ্ছিল না, তো তার জন্য ওই জলটা খাওয়ার পর আর বেশি খারাপ লাগছিল। তার জন্য আর হচ্ছে আমাদের বাড়িতে আর কি যেদিন যারা উপাস করে তারা আর কি চাল খায় না, জন্য লুচি আর তরকারি খাচ্ছি আমি আর মা। তো এরপরে একবারে আবার কালকে সকালে কার্তিক বিসর্জনের পরে একবারে আমরা খাবো, তার আগে কিছু খেতে পারবো না। তো আজকের ভিডিও এইটুকুই। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের নেক্সট পার্টে বিসর্জনের। টাটা।